আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আমার চতুর্থ ক্লাসের সকল শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2025 সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 10 পৃষ্ঠার অঙ্কের সমাধান করব। তাহলে আসো আমরা অঙ্কের সমাধান করে নিই। দেখো আমাদের এই 2 নম্বর অঙ্কে কি বলেছে, সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করো। এখন আমাদের এই সংখ্যা রেখার মাধ্যমে, এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার মাধ্যমে এই সংখ্যাগুলোকে চিহ্নিত করতে হবে। দেখো আমাদের এখানে আছে কত, 10,000, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে 10,000 আছে, তাহলে এখানে আমাদের 10,000 কীভাবে হলো? প্রত্যেকটি সংখ্যা রেখাকে 1000 করে ধরেই আমাদের এখানে 10,000 হয়েছে। দেখো 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000। এখানে আমাদের 10,000 হয়েছে। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে কত, 4000। তাহলে দেখো এই এক একটা রেখাকে আমরা 1000 করে যদি ধরি, 1000, 2000, 3000, 4000, তাহলে এই যে এই রেখার মধ্যে আমাদের কত আসে, 4000। তাহলে আমরা এখানে কত লিখব, 4000। আমাদের এই সংখ্যা রেখার মধ্যে এসেছে কত, 4000। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বের করতে বলেছে 16,000। আমাদের এখানে আছে 10,000। তাহলে এখন আমরা কি 10,000-এর পর থেকে 1000 করে গুণে যাব? আর কারণ আমরা জানি আমাদের এখানে প্রত্যেকটা সংখ্যা রেখায় আছে 1000 করে। তাহলে 10,000, 11,000, 12,000, 13,000, 14,000, 15,000, 16,000। আমরা এই সংখ্যা রেখার মধ্যে পেয়েছি কত, 16,000। আমরা এই সংখ্যা রেখার মাধ্যমে 16,000 পেয়েছি। এখানে আমরা উপরে 16,000 লিখে দিব। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে 20,000। আমাদের 29,000 বের করতে বলেছে। এখন আমরা 29,000 বের করব। 20,000, 21,000, 22,000, 23,000, 24,000, 25,000, 26,000, 27,000, 28,000, 29,000। আমরা এই যে এই ঘরের ভিতরে এই সংখ্যা রেখায় 29,000 পেয়ে গেছি। এখানে আমরা 29,000 লিখে নিব। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি করব। এখানে কি লেখা আছে, 1000, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে 30,000 আর এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে 3 লক্ষ। এই দুটো আমাদের বের করতে বলেছে। আর এখানে দেখো আমাদের আছে কত, 1000, একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আছে লক্ষ। তাহলে আমাদের প্রত্যেকটা সংখ্যা রেখায় কত ধরলে এখানে লক্ষ হয়েছে, 10,000। দেখো 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 80,000, 90,000, 1,00,000। তাহলে এখানে সংখ্যা রেখায় 10,000 করে যদি ধরে, তাহলে 30,000 বের করতে আমাদের কয়টি সংখ্যা রেখায় লিখতে হবে, 10,000, 20,000, 30,000। এই 30,000-এর দাগে এই 3 নম্বর সংখ্যা রেখায় আমাদের কত হবে, 30,000 হবে। হ্যাঁ, একটা সংখ্যা বেশি হয়েছে শিক্ষার জন্য, এটা বাদ। দশক, শতক, হাজার, অযুত। এবার ঠিক আছে। দেখো এখন আমাদের বের করতে বলেছে কত, 3 লক্ষ। এখন আমরা জানি এটা আমাদের 1 লক্ষ, 1 লক্ষ। এখন এটা জানি আমাদের কত, 2 লক্ষ। এই ঘর থেকে এই ঘর পর্যন্ত কত এসেছে, 2 লক্ষ। এখন আমাদের বের করতে বলছে 3 লক্ষ। তাহলে 2 লক্ষ 10,000, 20,000, 30,000, 2 লক্ষ 40,000, 2 লক্ষ 50,000, 2 লক্ষ 60,000, 2 লক্ষ 70,000, 2 লক্ষ 80,000, 2 লক্ষ 90,000। এই হচ্ছে আমাদের কত, 3 লক্ষ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের কত, এই ঘরটা হচ্ছে আমাদের 3 লক্ষ। তাহলে এখানে আমরা 3 লক্ষ লিখে দিব। একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, লক্ষ। এই যে আমরা 3 লক্ষ লিখে ফেলেছি। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে আছে কত, 72,000। এখানে আছে 70,000। তার মানে এই ঘর থেকে আমাদের 72,000 বের করতে বলছে। তাহলে 70,000, 71, 72। এই যে এই দ্বিতীয় ঘরে হবে কত, এই ঘরটায় হবে 72,000। 72,000 আমরা লিখে ফেলেছি। এখন আমাদের বের করতে বলেছে কত, একক, দশক, শতক, হাজার, অযুত।
একক, দশক, শতক, হাজার, অযুত ৮০,০০০ বের করতে বলেছে। এখানে আমরা পেয়েছি ৭২,০০০, ৭৩,০০০, ৭৪,০০০, ৭৫,০০০, ৭৬,০০০, ৭৭,০০০, ৭৮,০০০, ৭৯,০০০। এ হচ্ছে আমাদের ৮০,০০০। এখন আমরা এই ঘরে ৮০,০০০ লিখে দিব। ৮০,০০০ লিখে ফেলেছি। একক, দশক, শতক, হাজার, অযুত ৮০,০০০। এখন আমাদের বের করতে বলেছে কত? ৭৯,০০০। এখন আমরা ৮৯,০০০ বের করবো। ৮০,০০০, ৮১,০০০, ৮২,০০০, ৮৩,০০০, ৮৪,০০০, ৮৫,০০০, ৮৬,০০০, ৮৭,০০০, ৮৮,০০০। এই যে দেখো ৮৯,০০০। আমরা এই ঘরটার ভিতরে পেয়েছি ৮৯,০০০। এখন আমরা এই ঘরটার ভিতরে ৮৯,০০০ লিখে দিব। এই যে 89,০০০ লিখে ফেললাম। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কি করতে বলেছে? উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। এখন আমরা এই অঙ্কের সমাধান করব। দেখো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো। এই যে আমাদের এই ১ নম্বর অঙ্কের সমাধানটা আমরা করব। দেখো এখন আমরা আগে কি করব? কথায় লিখব। এখানে কত আছে আমরা গণনা করার জন্য কমা ব্যবহার করতে পারি, যাতে আমাদের গণনাটি অনেক সহজ হয়। আমরা ৩ ঘর পরে একটি কমা দিব, ২ ঘর পরে আরেকটি কমা দেব। এখন আমরা গণনা করে নিব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা পেলাম কত? ৮ লক্ষ। এখানে আমরা ৮ লক্ষ লিখে দিব। আট লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা জানি হাজার আর অযুতের ঘর মিলে কি হয়? হাজার হয়। তাহলে এখানে আছে ৭ × ২ = ৭২। তাহলে আমাদের হবে কত? ৭২,০০০। এখন আমরা কি করব? ৭২,০০০ লিখে নিব। বাহাত্তর হাজার। তারপরে দেখো আমাদের একক, দশক, শতকের ঘরে আছে ৯, তাহলে আমাদের হবে ৯ শত। তারপরে আছে কত? ৩১। এখানে আমরা ৩১ লিখে দিব। এখন আমরা এই অঙ্কটিকে স্থানীয় মানের সাহায্যে নির্ণয় করে তোমাদের দেখাবো। দেখো এখন আমরা এটাকে স্থানীয় মানের সাহায্যে নির্ণয় করব। সংখ্যাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, তাহলে কি হবে? স্থানীয় মান করলে দেখতে সুন্দর দেখাবে। দেখো এখন আমরা ১ লিখে আমরা জানি ১ একক, এর স্থানীয় মান কত? ১, কারণ ১-এর পরে আমাদের আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে ১ই হবে। তারপর ৩ আমাদের দশক। দেখো একক, দশক, তাহলে ৩ আমাদের কত? দশক। ৩ হচ্ছে আমাদের দশক। তাহলে আমরা এখানে ৩ লিখব। তারপর দেখো ৩ লেখার পরে আমাদের একটি সংখ্যা রয়েছে, আমরা একটি শূন্য বসিয়ে দিব। তারপরে এই যে ৯ হচ্ছে আমাদের শতক। ৯ আমাদের কি? শতক। ৯ আমাদের হচ্ছে শতক। এখন আমরা ৯ লিখে দেখো ৯-এর পরে আমাদের ২টি সংখ্যা আছে। ৯ লেখার পরে আমাদের কত? ২টি সংখ্যা আছে, আমরা ২টি শূন্য দিয়ে দিব। তারপরে ২ হচ্ছে আমাদের হাজার। একক, দশক, শতক, হাজার। আমাদের হাজারের ঘরে আমরা ২ পেয়েছি। এখন আমরা ২ লিখে এখানে ২ লিখব। একক, দেখো ২-এর পরে ১, ২, ৩ তিনটা সংখ্যা লেখা আছে, আমরা এখানে ৩টা শূন্য দিয়ে দিব। তারপরে আমাদের হাজারের পরে ৭ হচ্ছে অযুত। আমাদের ৭ হচ্ছে কত? অযুত। এখন আমরা অযুতের ঘরের পরে ১, ২, ৩ চারটা সংখ্যা লেখা আছে, আমরা ৪টা শূন্য দিয়ে দিব। ৮ হচ্ছে আমাদের কত? লক্ষ। অযুতের পরে লক্ষ। তোমরা একক, দশক, শতক এভাবে গুনে গুনে লিখবে। দেখো ৮ হচ্ছে আমাদের লক্ষ। এখন ৮ লিখে আমরা এখানে আমরা ৮ লিখব। দেখো ৮ লেখার পরে আমরা কয়টা শূন্য দিব? ২টা, ৩টা, ৪টা, ৫টা শূন্য দিব। আমরা ৮ লিখব। ৮ লেখার পরে এই যে ৮ লেখার পরে ১, ২, ৩, ৪ ৫টা শূন্য আছে। এই দেখো ১, ১, ২, ৩, ৪ ৫টা শূন্য আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা এটার স্থানীয় মান পেয়ে গেলাম। এভাবে স্থানীয় মান আমরা প্রত্যেকটা অঙ্কের বের করে নিব।
31, সরি শিক্ষার্থী বন্ধু, এখানে আমি তালি বসে লিখিনি, 31। এখন দেখো আমরা পরবর্তী অঙ্কটির সমাধান করব, আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে আসলে এখন 2 নম্বর অঙ্কটির সমাধান করে নিই। আমাদের 2 নম্বর অঙ্ক, এটাকে আমরা এখন কথায় লিখবো। দেখো আমরা কথায় লেখার জন্য কমা ব্যবহার করব। আমরা জানি 3 সংখ্যার পরে একটি কমা হয় এবং কি 2 সংখ্যার পরে আরেকটি কমা হয়। এখন আমাদের দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এখানে আমাদের নিযুতের ঘর আছে। এখন তাহলে আমাদের কি হবে, আমরা জানি কি লক্ষ আর নিযুতের ঘর মিলে কি হয়, লক্ষ হয়। তাহলে লক্ষ আর নিযুতের ঘর মিলে যদি লক্ষ হয়, দেখো তাহলে আমাদের নিযুত আর লক্ষের ঘরে আছে কত, 51। তাহলে আমাদের হবে কত, 51 লক্ষ। এখানে আমরা 51 লক্ষ আগে লিখে নিই। 51 লক্ষ লিখে নিলাম। তারপরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, আমাদের অযুত আর হাজারের ঘর মিলে কি ধরতে হবে, হাজার ধরতে হবে একত্রে। তাহলে আমাদের অযুত আর হাজারের ঘরে আছে কত, 78। তাহলে আমাদের 78 হাজার হবে। দেখো আমরা 78,000 লিখে দিয়েছি। তারপরে একক, দশক, শতকের ঘরে আছে 5, আমরা 5 শত লিখে দিব। এখন আছে কত, 72, আমরা এখানে 7 10 2 72, 72 লিখে দিব। এখন এটাকে আমরা স্থানীয় মানের সাহায্যে এই অঙ্কটিকে আমরা এখন করে নিব। 2 একক, 2 এর একক কত হয়, 2 এর একক হয় কত, 2। 7 হচ্ছে দশক, 7 দশক। এখন 2 লিখে আমাদের একটি সংখ্যা আছে, একটি শূন্য দিয়ে দিব। 5 হচ্ছে কি, শতক। এখন আমরা 5 লিখে 1 2, 2টি শূন্য দিয়ে দিব। 8 হচ্ছে কি আমার হাজার, আমাদের হাজারের ঘরে 8 হচ্ছে হাজার। এখন 8 লিখে 1 2 3, 3টি শূন্য দিয়ে দিব। 7 হচ্ছে কি অযুত, হাজারের পরে অযুত, 7 হচ্ছে আমাদের অযুত। 7 লিখে 1 2 3 4, 4টা শূন্য দিয়ে দিব। 1 হচ্ছে কি লক্ষ, 1 হচ্ছে আমাদের লক্ষ। 1 লিখে 1 2 3 4 5, 5টা শূন্য দিয়ে দিব। লক্ষর পরে কি হয়, অযুত, 5 হচ্ছে আমাদের অযুত। 5 লিখে 1 2 3 4 5 6, 6টা শূন্য বসিয়ে দিব। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করে নিব। 3 নম্বর অঙ্কে তো কত আছে, 1 3 7 2 4 6 8। এখন আমরা 3 নম্বর অঙ্কটি নামিয়ে নিব। 1 3 5 7 2 4 6 8। এখন এটাকে আমরা কথায় লিখে নিব। আমরা 3টি সংখ্যার পর একটি কমা দিব, 2টি সংখ্যার পর একটি কমা দিব, আবার আমরা 2টি সংখ্যার পরে একটি কমা দিব। এখন আমরা এটাকে কি করব, গণনা করে নিব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আছে আমাদের কত, 1 কোটি। এখানে আমরা 1 কোটি লিখে দিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা জানি লক্ষ আর নিযুতের ঘর মিলে কি হয়, এই দুটো ঘর মিলে কি হবে, লক্ষ হবে। এই দুটো ঘরকে লক্ষ ধরতে হবে। তাহলে আমাদের আছে এখানে 35 লক্ষ।
লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা জানি এই অযুত আর হাজারের ঘর মিলে আমাদের কি করতে হবে, হাজার ধরতে হবে। এই দুটো ঘর মিলে কি হবে, হাজার। তাহলে আমাদের আছে 72, এখানে 72,000 লিখে ফেলবো। বাহাত্তর হাজার, একক, দশক, শতকের ঘরে আছে 4, তাহলে এখানে আমরা 400 লিখব। 400 আর আছে কত, 68। দেখো আছে 68, এখন আমরা 68 লিখে নিব। আমাদের 68 লিখে নিলাম। এখন এটাকে আমরা স্থানীয় মানের সাহায্যে এই অঙ্কটিকে করব। দেখো আবার আমরা নিচে নামিয়ে নিব। 1, 3, 5, 7, 2, 4, 6, 8। 8 হচ্ছে আমাদের একক। আমরা জানি আমাদের একক স্থানীয় মান হচ্ছে কত, 8। 6 হচ্ছে আমাদের দশক। 6 আমাদের দশক। এখন আমরা দশক স্থানীয় মান বের করার জন্য 6 লিখে 6 পরে একটি সংখ্যা আছে, একটি শূন্য দিয়ে দিব। 4 হচ্ছে আমাদের একক, দশক, শতক। 4 হচ্ছে আমাদের কত, শতক। এখন 4 লিখে আমরা 1, 2, এখন দুইটি সংখ্যা শূন্য দিয়ে দিব। দেখো একক, দশক, শতক, হাজারের ঘরে আছে 2, এখন 2 হচ্ছে আমাদের হাজার। আমরা এখন 2 লিখে 1, 2, 3, তিনটে শূন্য বসিয়ে দিব। 7 হচ্ছে আমাদের অযুত। 7 লিখে আমাদের ঘরে কত আছে, 1, 2, 3, 4টি ঘর আছে, আমরা 4টি শূন্য বসিয়ে দিব। 5 হচ্ছে আমাদের কি, লক্ষ। অযুতের পরে আমাদের কি হয়, লক্ষ। 5 হচ্ছে আমাদের লক্ষ। এখন 5 লিখে আমরা 1, 2, 3, 4, 5, 5টি শূন্য দিয়ে দিব। 1, 2, 3, 4, 5টি শূন্য দিয়ে দিব। 3 হচ্ছে আমাদের কি, নিযুত। 3 হচ্ছে আমাদের নিযুত। 3 হচ্ছে আমাদের নিযুত। 3 লিখে আমরা 1, 2, 3, 4, 5, 6, 6টি শূন্য দিয়ে দিব। 1, 2, 3, 4, 5, 6টি শূন্য বসিয়ে দিলাম। 1 হচ্ছে আমাদের কোটি। ঠিক আছে, এখানে জায়গা নেই। 1 হচ্ছে আমাদের কি, কোটি। 1 লিখে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি শূন্য দিয়ে দিব। 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা 7টি শূন্য দিয়ে দিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি শূন্য দিয়ে দিলাম। এভাবে আমরা এখন পরবর্তী অঙ্কটি করে নেব। এখন পরবর্তী অঙ্কটি আছে 4 নম্বর অঙ্ক। আমরা 4 নম্বর অঙ্কটি করে নিব। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 1, দেখো আমরা 4 নম্বর অঙ্কটি নামিয়ে নিয়েছি। আমরা 3টে সংখ্যার পর একটি কমা দিব, 2টি সংখ্যার পরে আরেকটি কমা দিব। আবার 2টি সংখ্যার পরে একটি কমা দিতে হয়, কিন্তু এখানে তো আমাদের কোনো সংখ্যা নেই, তাহলে 2টি সংখ্যার পরে আর কোনো কমা বসবে না। যদি এখানে আরেকটি সংখ্যা থাকতো তাহলে আমাদের 2টি সংখ্যার পরে আরেকটি কমা বসতো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা জানি কি এই হাজার আর নিযুতের ঘর মিলে কি হয়, হাজার। এই দুটোকে আমরা কি ধরবো, হাজার। তাহলে এখানে আছে 10, আমরা 10,000 লিখে দিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। সরি শিক্ষার্থী বন্ধুরা, এটা হবে লক্ষ। 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, অযুত, লক্ষ। এখানে হবে 10 লক্ষ। 10 লক্ষ। তারপর দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে এখানে আমরা এই অযুত আর হাজারের ঘর মিলে কি ধরবো, এটাকে আমরা ধরবো লক্ষ, আর এই দুটো ঘরকে ধরবো আমরা হাজার। তাহলে এখানে 10 আছে, এখানে 10,000 লিখে ফেলবো।
10,000। একক দশক শতকের ঘরে আছে 1, এখানে আমরা 1 লিখে দিব, 100, আর আছে 1, এখন আমরা এখানে 1 লিখে দিব। তাহলে আমরা পেলাম কত? 10,10,101। 10,10,101। এখন এটার স্থানীয় মান বের করব। এক হচ্ছে আমাদের একক, এককের স্থানীয় মান হচ্ছে 1। শূন্য হচ্ছে দশক, আমরা জানি শূন্যর কোনো মূল্য নেই, শূন্য হচ্ছে আমাদের দশক। তাহলে আমরা একটা শূন্য লিখে এরপর একটি সংখ্যা আছে, একটি সংখ্যা বসিয়ে দিব। আমরা এখানে একটি শূন্য দিতে পারি, কারণ শূন্য তো কোনো মূল্য নেই। 2টি শূন্যরও কোনো মূল্য নেই, 5টি শূন্যরও কোনো মূল্য নেই, আর কি একটি শূন্যরও কোনো মূল্য নেই। একক দশক শতক, শতকের ঘরে আছে কোথায়? 1। তাহলে আমরা 1 লিখে এখানে শতক দিব। এখন আমার শতকের ঘরে আছে 1, 1 লেখার পরে 2টি সংখ্যা আছে, আমরা 2টি শূন্য বসিয়ে দিব। শতকের পরে হাজার, হাজারের ঘরে আছে কত? আমাদের 0। এখন আমরা এখানে 0 লিখে 1, 2, 3, 3টি শূন্য বসিয়ে দিব। দেখো আমাদের হাজারের ঘরের পরে 3টি সংখ্যা আছে, আমরা 3টি শূন্য বসিয়ে দিয়েছি। এখন আমরা যাব কত? অযুতের ঘরে। অযুতের ঘরে আমাদের আছে কত? 1। এখন আমরা 1 লিখে 1, 2, 3, 4, 4টি সংখ্যা আছে, 4টি শূন্য বসিয়ে দিব। আমাদের অযুতের পরে ঘর আছে কি? লক্ষ। এখন আমরা শূন্যর ঘরে লক্ষ লিখে দিব। এখন একটা শূন্য দিয়ে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে, 5টা শূন্য বসিয়ে দিব। এখন লক্ষর পরে কি? নিযুত। আমাদের নিযুতের ঘরে আছে কত? 1, 1 আছে। তাহলে এখানে আমরা 1 লিখে দিব, নিযুত লিখব। 1 লিখে দেখো আমাদের নিযুতের ঘরের পরে 1, 2, 3, 4, 5, 6, 6টি শূন্য আছে। 1, 2, 3, 4, 5, 6, 6টি শূন্য বসিয়ে দিব। এভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব? স্থানীয় মান বের করব। দেখো আমরা এখানে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা জানি কি লক্ষ আর নিযুতের ঘর মিলে কি হয়? লক্ষ। তাহলে এখানে আমরা কি পেলাম? 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত এই 2 ঘর মিলে হয় হাজার। তাহলে আমরা কি পেলাম? 10,000। একক, দশক, শতকের ঘরে আছে 1, তাহলে 100, আর এককের ঘরে আছে 1, তাহলে 1 হবে। 10,10,101। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 নম্বর অঙ্কটি করে নিব। তাহলে দেখো আমাদের 2 নম্বর অঙ্কতে কি বলেছে? সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো। সংখ্যাগুলোকে কি করতে বলেছে? সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো। এখন আমরা 1 নম্বর অঙ্কের সমাধান করে নেব। লেখা আছে 35,000 দিয়ে তৈরি সংখ্যা। সমাধান। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের একটি নিয়ম আছে। দেখো এখানে 45,000 দিয়ে তৈরি সংখ্যা অঙ্কেও লিখতে বলেছে, কথায় লিখতে বলেছে। আগে আমরা অঙ্কে লিখে নিব। এখন 45,000 দিয়ে আমরা সংখ্যা তৈরি করব। দেখো 45,000, আমরা জানি কি যে 1000 লিখতে হলে এই যে দেখো যদি আমরা 1000 লিখি, আমরা যদি 1000 লিখি তাহলে আমরা কি করি? 1 লিখে 3টা সংখ্যা দিই। আমরা জানি 1000 লিখতে গেলে কয়টি শূন্য বসে? 3টি শূন্য বসে।
যদি আমরা এখানে 1000 লিখি, 1 লিখে 3টি সংখ্যা দিলে 1000 হয়ে যাবে। এখানে যদি আমরা 4000 লিখি, 3টি সংখ্যা দিলে এখন 4000 হয়ে যাবে। এই 3টি শূন্য থাকবে, শুধু আমাদের এখানে সংখ্যাটার পরিবর্তন হবে। এখানে আমরা যত সংখ্যা দিব, দিয়ে 3টি শূন্য দিলে আমাদের তত হাজার হয়ে যাবে। এখানে যদি আমরা 50 লিখে 3টি শূন্য দিই, 50,000 হয়ে যাবে। 60 লিখে 3টি শূন্য দিলে 60,000 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী লিখব? আমাদের 45,000 বের করতে বলেছে। এখন আমরা 45 লিখে 3টি শূন্য দিব। 45 লিখে, এই যে দেখো আমরা 45 লিখে 3টি শূন্য দিয়ে দিয়েছি। এখন আমাদের এটা অঙ্কে 45,000 হয়ে গেছে। এখন আমাদের কথাই লিখতে হবে। $45,000। আমরা অঙ্কে লিখে নিলাম কত? 45,000। এখন আমরা পরবর্তী অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে? 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করে নিব। 100 লক্ষ তৈরি সংখ্যা। দেখো এখন আমরা অঙ্কে লিখব। অঙ্কে আমাদের 100 লক্ষ লিখতে বলেছে। আমরা জানি কি 1 লক্ষ লিখতে আমাদের কয়টি শূন্য ব্যবহার করতে হয়? 5টি শূন্য ব্যবহার করতে হয়। আমরা 1 লক্ষ লিখতে, দেখো 1 লক্ষ লিখতে এই যে 1 লিখে 1 2 3 4 5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1 লিখে আমাদের 5টি শূন্য দিলে 1 লক্ষ হয়ে যায়। এখন এখানে আমরা যদি 1টাকে 4 বানাই, তাহলে আমাদের 4 লাখ হয়ে গেল। 5 বানালে 5 লাখ, 60 বানালে 60 লাখ হয়ে গেল। তাহলে আমরা যে কত লাখ লিখবো, ওই কয়টা সংখ্যা লিখে 5টা শূন্য দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 100 লক্ষ লিখতে বলেছে। 100 লক্ষ, তাহলে আমরা 100 লিখে 5টা শূন্য দিব, তাহলে আমাদের 100 লক্ষ হয়ে যাবে। এই যে দেখো 100 লিখে একটা কমা দিব, তারপর 5টা শূন্য বসিয়ে দিব। 1 2 3 4 5 একক, দশক, শতক, এই যে 1 2 3 4 5 একক, দশক, শতক, হাজার, অযুত, আর এই যে 100 হচ্ছে আমাদের লক্ষ। এই হলো 100 লক্ষ। এখন এটাকে আমরা কথায় লিখে নিব। তাহলে কথায় লিখতে হলে এটাকে আমরা কী করতে হবে? গণনা করতে হবে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদের কি হলো? এই 100 লক্ষতে আমাদের কত হলো? 1 কোটি হলো। 100 লক্ষ মানে 1 কোটি। 200 লক্ষ অর্থ 2 কোটি। তাহলে 100 লক্ষ আছে, আমরা এখানে 1 কোটি লিখে নিব। তোমরা সবসময় এটা মনে রাখবে যে তোমাদের এখানে কত লক্ষ লিখতে বলেছে। এখানে কত লক্ষ, এখানে যদি 100 লক্ষ লিখতে বলে 100 লক্ষ লিখে 5টা কমা দিয়ে দিবে। এখানে যদি তোমাদেরকে 200 লক্ষ লিখতে বলে 200 লিখে 5টা কমা দিয়ে দিবে। এখানে যদি তোমাদেরকে 5 লিখতে বলে 5 লিখে 5টা শূন্য দিয়ে দিবে, একটা কমা দিয়ে 5টা শূন্য বসিয়ে দিবে। যদি এখানে তোমাদের 10 লক্ষ লিখতে বলে 10 লিখে 5টা শূন্য দিয়ে দিবে, তাহলে তোমাদের 10 লক্ষ হয়ে যাবে। তোমরা সবসময় খেয়াল রাখবে এখানে যেই কয়টা সংখ্যা যা থাকবে এটা পুরোটা উঠিয়ে কমা দিয়ে 5টা শূন্য দিয়ে দিলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। এখন আমাদের এই 100 লিখে 5টা শূন্য দেওয়াতে আমাদের কত হলো? 1 কোটি দাঁড়ালো। এটাকে আমরা এখন গণনা করে পেলাম 1 কোটি। তার মানে আমরা জানলাম যে 100 লক্ষকে আমরা কত বলি? 1 কোটি বলি। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করে নেব। দেখো 3 নম্বর অঙ্কতে কি বলেছে? 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যা। 1000টা হাজার দিয়ে আমাদের সংখ্যা তৈরি করতে হবে। 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যা। 1000টা হাজার দিয়ে আমাদের সংখ্যা তৈরি করতে হবে। এখন সমাধান করব আমরা এটা। দেখো এখানেও আমরা জানি কি 1000 লিখতে গেলে আমাদের কি করতে হয়? 1000 লিখে 3টা শূন্য দিলে আমাদের কি হয়ে যায়? এই যে দেখো 1000 লিখে 3টা শূন্য দিলে আমাদের 1000 হয়ে যায়। তাহলে এখানে আমাদের 1000 হাজার লিখতে বলেছে। 1000টা হাজারে আমাদের কত হয়? তাহলে আমরা 1000টা লিখে 3টা শূন্য দিয়ে দিব। যদি আমাদের 100 হাজার, এখানে যদি আমাদের বলতো 100 হাজার লিখো, 100 হাজার, তাহলে আমরা 100 লিখে 3টা শূন্য দিয়ে দিব।
তাহলে আমাদের 100 হাজার হয়ে যাবে। যদি বলে 2000 হাজার, তাহলে 2000 লিখে 2000 হাজার লিখতে বলেছে, 2000 লিখে একটা কমা দিয়ে 3টা শূন্য দিলে আমাদের কি হয়ে যাবে, 2000 হাজার হয়ে যাবে। যদি বলে 5000 হাজার, এখানে আমরা একক দশক শতক হাজার, এখানে আমরা 5000 লিখেছি, এরপর অতিরিক্ত আরও 3টা শূন্য দিলেই আমাদের 5000 হাজার হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা শুধু খেয়াল রাখবে যে ওখানে কত হাজার লিখতে বলেছে। যদি এই যে দেখো, এর আগে উপরে আমরা কি লিখেছি, 45,000, আমরা 45 লিখে 3টি সংখ্যা দিয়ে দিয়েছি, আমাদের 45,000 হয়ে গেছে। এখন আমাদের 1000 হাজার লিখতে বলেছে। 1000 হাজার লিখতে বলে আমরা এখানে আগে 1000 লিখব, 1000 লিখেছি, একটা কমা দিব, তারপর অতিরিক্ত 3টা শূন্য আমরা বসিয়ে দিব, তাহলে আমাদের অঙ্কে 1000 হাজার লেখা হয়ে গেল। তোমরা সব সময় খেয়াল রাখবে এখানে কত সংখ্যায় বসেছে, এখানে যেই সংখ্যাটা বসবে ওই সংখ্যা লিখে কমা দিয়ে 3টা শূন্য দিয়ে দিলে তোমাদের কত 1000 হাজার হয়ে যাবে। এখন এটা আমরা কথাই লিখব, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে এখানে আমরা পেলাম কত, আমরা জানি কি লক্ষ আর নিযুতের ঘর মিলে কি হয়, লক্ষ হয়। তাহলে এখানে আমাদের কি হলো, 10 লক্ষ। এখানে আমরা 10 লক্ষ লিখে নিব। 1000টা হাজারে কত হয়, 10 লক্ষ। এখানে লিখে দিন 10 লক্ষ। 1000টা হাজারে হয় 10 লক্ষ। এখন আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করে নিব। এখন আমাদের 4 নম্বর অঙ্কতে কি বলেছে, 127 হাজার। এখন আমরা 127 হাজার এখানে 127 হাজার দিয়ে সংখ্যা তৈরি। এক হাজার দিয়ে আমাদের কি করতে বলেছে, সংখ্যা তৈরি করতে বলেছে। এখন থেকে এটা সমাধান করে নিব। প্রথমে আমাদের কি করতে বলেছে, অঙ্কে করতে বলেছে, তারপরে কথায় করতে বলেছে। এখন সেম একই নিয়ম, এখানে যেমন 1000 লিখে আমরা 3টা শূন্য দিয়েছি, এখানেও আমরা 127 লিখে 3টা শূন্য বসিয়ে দিলে আমাদের 127 হাজার হয়ে যাবে। দেখো এখানে আমরা 127 লিখে একটা কমা দিয়ে 1 2 3টা শূন্য বসিয়ে দিলাম। এখন আমাদের এখানে 127 হাজার হয়ে গেছে অঙ্কে। এখন এটাকে আমরা কথায় লিখব। সব সময় তোমরা দেখবা যদি হাজার, এখানে হাজারের ঘর থাকে, আমরা জানি হাজারের ঘর লিখতে গেলে আমাদের কয়টা শূন্য দিতে হয়, 3টা। তারপরে লক্ষর ঘর লিখতে হলে আমাদের কয়টা শূন্য দিতে হয়, 5টা। তাহলে আমাদের এখানে যত লক্ষ লিখতে বলবে ওই লক্ষ লিখে আমরা 5টা কমা দিব, যত হাজার লিখতে বলবে হাজার লিখে আমরা 3টা কমা দিব, কারণ আমরা জানি হাজার লিখতে হলে আমাদের 3টা কমা ব্যবহার করতে হয়। এখানে 127 হাজার লিখতে বলেছে, 127 লিখে 3টা কমা দিলে আমাদের 3টা শূন্য দিলে আমাদের 127 হাজার হয়ে যাবে। এখন এটাকে আমরা কি করব, গণনা করব, একক দশক শতক হাজার অযুত লক্ষ। আমরা এখানে পেলাম কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ। এখানে আমরা পেলাম 1 লক্ষ, তারপরে আছে কত, একক দশক শতক হাজার অযুত। আমরা জানি হাজার আর অযুতের ঘর মিলে কি হয়, হাজার হয়। তাহলে এখানে 27 হাজার হবে 1 লক্ষ 27 হাজার। এটাকে আমরা এখন কথায় পেলাম 1 লক্ষ 27 হাজার। এটাকে আমরা এখন কথায় পেলাম কত, 1 লক্ষ 27 হাজার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেক সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা কত, 5 নম্বর অঙ্কটি করব, 10 লক্ষ 10 হাজার 10 শত ও 10 দিয়ে তৈরি সংখ্যা। দেখো এখানে 5 নম্বরে কি বলেছে, 10 লক্ষ 10 হাজার 10 শত ও 10 দিয়ে সংখ্যা তৈরি করতে বলেছেন।
এখন আমরা এখানে এই সংখ্যাটা গণনা করার জন্য আমরা একটা রাফ করে নিব। এটা অতিরিক্ত, এটা তোমরা গণনার সুবিধার স্বার্থে আমি বোঝানোর জন্য রাফটা করে নিয়েছি। দেখো 10 লক্ষ, আমরা জানি 10 লিখে আমাদের কয়টি কমা দিতে হবে, শূন্য দিতে হবে? 5টি। 1 2 3 4 5, আমি 5টি শূন্য দিয়ে নিলাম, তাহলে হয়ে গেল আমাদের 10 লক্ষ। এখন আমাদের কি বলছে? 10,000, আমরা জানি কি 10,000, তাহলে আমরা 10 লিখে 5টি শূন্য দিব। দেখো আগে 3টি শূন্য দিব, দেখো আগে আমরা 3টি শূন্য দিয়ে নিলাম, 1 2 3টে শূন্য দিলাম। এখন এখানে 10 লিখে নিলাম। এই যে আমরা 10 লিখে 3টি শূন্য দিয়ে দিয়েছি। এখন আমাদের বলেছে 10 শত, আমরা জানি কি 10 শত লিখতে আমাদের কয়টি শূন্য দিতে হয়? 2টি। এখন আমরা আগে 2টি শূন্য দিয়ে নিব, তারপরে আমরা 10 লিখে নিব। এই যে আমাদের 10 শত হয়ে গেল। এখন আমাদের 10 লিখতে বলেছে, এখানে আমরা 10টা লিখে দিব। এখন এটাকে আমরা কি করব? যোগ করব। এটাকে আমরা এখন যোগ করব। দেখো এখানে আমাদের যোগ করলে কত হয়? 0 0, এখানে 1 আছে 1 লিখে দিব, এখানে 0 আছে 0 লিখে দিব, এখানে 1 আছে 1 লিখে দিব, তারপরে দেখো এখানেও 1 আছে, আমরা 1 লিখে দিব। এখানে আমাদের কোনো সংখ্যা নেই, শুধু 0 আছে, 0 বসিয়ে দিব। এখানে 1 আছে, আমরা 1টা লিখে নিব। তাহলে এখানে আমাদের কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে আমরা পেলাম 10 লক্ষ। দেখো আমরা জানি কি নিযুত আর লক্ষর ঘর মিলে কি হয়? 10 লক্ষ হয়। 10 লক্ষ, আর এখানে আছে কত? একক, দশক। আগে আমরা 10 লক্ষ লিখে নিই। দেখো বন্ধুরা, আমরা 10 লক্ষ আগে লিখে নিব। সমাধান। দেখো আগে আমরা এটাকে অঙ্কে উঠিয়ে নিব। অঙ্কে উঠিয়ে নিলাম। এখন এটাকে আমরা গণনা করব। দেখো 3 ঘরের পর একটা শূন্য কমা দিব, 2 ঘরের পর একটা কমা দিয়ে এটাকে আমরা এখন গণনা করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা জানি লক্ষ আর নিযুত মিলে কি হয়? লক্ষ হয়। তাহলে এখানে 10 আছে, তাহলে আমরা 10 লক্ষ লিখে দিব। 10 লক্ষ লিখে দিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুতের ঘর মিলে কি হয়? হাজার হয়। তাহলে এখানে আছে 11, এখানে আমরা 11,000 লিখে দিব। 11,000 লিখে দিলাম। আমাদের শতকের ঘরে আছে 0, তাহলে আমরা 0 বসাবো না, তারপর আছে 10, এখানে আমরা 10 লিখে দিব। এটাই হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমরা কত পেলাম? 10,11,010। আমরা এখানে কত পেয়েছি? 10,11,010। এখন শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমি তোমাদেরকে কি করছি? রাফ করে দেখিয়েছি। এটা তোমরা খাতায় উঠাবে না। তোমাদের যাতে অঙ্কটা করতে সহজ হয়, এর জন্য তোমরা এভাবে কি করবে? গুনে নিবে। এভাবে গুনে নিবে, তাহলে তোমাদের অঙ্কটা করতে সহজ হবে। তা শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের একটু উপকৃত হয়, শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, যাতে আরও সমস্ত নোটিফিকেশনগুলো, সকল নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব না করলে কখনো পৌঁছাবে না শিক্ষার্থী বন্ধুরা। আল্লাহ হাফেজ।